উত্তর ককেশাসের মাত্র 17,300 বর্গ কিলোমিটারের একটি পাহাড়ি ভূখণ্ড। আয়তনে ছোট, কিন্তু ইতিহাসের পাতায় এর চেয়ে রক্তক্ষয়ী এবং অনমনীয় জনপদ খুব কমই আছে। নিজেদের ভাষায় তারা নকচি, আর তাদের মাতৃভাষায় নকচিমাত হিসেবে পরিচিত। বিশ্ব তাদের চেনে চেচেন নামে, এমন এক জাতি, পর্বত যাদের ঘর, আর স্বাধীনতায় যাদের একমাত্র আইন। 1857 সাল, ককেশাস অঞ্চল গ্রাস করতে ধেয়ে এলো জারের রুশ সাম্রাজ্য। শুরু হলো ইতিহাসের দীর্ঘতম প্রতিরোধ, ককেশীয় যুদ্ধ। 1834 সালে এই প্রতিরোধের নেতৃত্ব দেন কিংবদন্তি ইমাম শামিল। চেচেন ও দাগেস্তানি যোদ্ধাদের এক সুতোয় বেঁধে তিনি গড়ে তোলেন ককেশীয় ইমামত। দীর্ঘ 25 বছর ধরে রুশ বাহিনীকে পাহাড়ি গেরিলা লড়াইয়ে কুপঘাত করেন শামিল। অবশেষে 1859 সালে শামিলের আত্মসমর্পণ এবং 1864 সালে যুদ্ধের পরিসমাপ্তির মাধ্যমে চেচনিয়া রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কিন্তু তা ছিল কেবলই কাগজে কলমের মানচিত্রে। চেচেনদের মনে স্বাধীনতার আগুন তখনও নেভেনি। 23 ফেব্রুয়ারি 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেমে এলো চেচেন ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিন ও তার গোয়েন্দা প্রধান লেভরেন্তি বেরিয়া এক নির্মম ছক আঁকেন। নাৎসি জার্মানিকে সহযোগিতার মিথ্যা অভিযোগে শুরু হয় অপারেশন লেন্টিল। মাত্র 7 দিনে 4,96,000 চেচেন মানুষকে পশুর মতো ট্রেনের মালগাড়িতে তোলা হয়। গন্তব্য সাইবেরিয়া ও কাজাখস্তানের বরফ জমা নরক। তীব্র ঠান্ডা, ক্ষুধা আর টাইফয়েডে ট্রেনের ভেতরেই মারা যান প্রায় 1/3 মানুষ। সোভিয়েত রেকর্ড থেকে মুছে দেওয়া হয় চেচনিয়ার নাম। দীর্ঘ 13 বছর নির্বাসন শেষে 1957 সালে নিকিতা ক্রুশ্চেভের আমলে আবার তারা ফিরে আসে নিজেদের পাহাড়ে। এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সাবেক সোভিয়েত বিমান বাহিনী জেনারেল জওহর দোদায়েভের নেতৃত্বে চেচনিয়া স্বাধীনতা ঘোষণা করে, যার নাম দেওয়া হয় চেচেন রিপাবলিক অফ ইচকেরিয়া। কিন্তু ক্রেমলিন তা মেনে নেয়নি। ফলে শুরু হয় প্রথম চেচেন যুদ্ধ। 1994 থেকে 1996 সাল পর্যন্ত স্থায়ী এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলচিন রুশ বাহিনী পাঠান। কিন্তু চেচেন গেরিলাদের তীব্র প্রতিরোধে গ্রোজনি হয়ে ওঠে রুশ ট্যাঙ্কের কবরস্থান। 1996 সালে হাসাবিয়র চুক্তির মাধ্যমে রুশ বাহিনী পিছু হটে। এরপর আসে দ্বিতীয় চেচেন যুদ্ধ। 1999 থেকে 2009 সাল, ভ্লাদিমির পুতিনের উত্থানের সাথে সাথে রাশিয়া আবার আক্রমণ করে। এবার আর পদাতিক বাহিনী নয়, আকাশপথ থেকে চালানো হয় কার্পেট বোম্বিং। জাতিসংঘ গ্রোজনিকে ঘোষণা করে পৃথিবীর সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত শহর। এই দুই যুদ্ধে প্রায় 2 লক্ষাধিক বেসামরিক মানুষ প্রাণ হারায়। এত সব দমন পীড়ন সত্ত্বেও কি সেই গোপন শক্তি যা বারবার ধ্বংসস্তূপ থেকেও বাঁচিয়ে তোলে এই জাতিকে? উত্তর লুকিয়ে আছে তাদের সামাজিক কাঠামোয়। চেচেনরা কোনো একক রাজার অধীনে গড়ে ওঠেনি। তারা বিভক্ত প্রায় 130টি তৈপ বা রক্ত সম্পর্কীয় গোত্রে। তাদের চালিকা শক্তি হলো খাবজা এবং আদত, যা অনমনীয় প্রথাগত সামাজিক আচরণবিধি। আর এই বিধিতে বড়দের সম্মান ও অতিথিপরায়ণতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। এর সাথে যুক্ত রয়েছে সুফি ইসলামের কাদিরিয়া এবং নকশবন্দিয়া তরিকার গভীর আধ্যাত্মিকতা। তাদের ঐতিহ্যবাহী জিকর কেবল ধর্মীয় আচার নয়, এটি তাদের জাতীয় কের এবং প্রতিরোধের প্রতীক। আজ ইতিহাসের সবচেয়ে বড় বৈপরীত্যের মুখোমুখি চেচনিয়া। যে ক্রেমলিনের কামানের গোলায় গ্রোজনি ধুলোয় মিশে গিয়েছিল, আজ সেই ক্রেমলিনের সাথেই চেচনিয়ার অটুট বন্ধুত্ব। এই বন্ধুত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভের বাবা আখমাত কাদিরভ। দ্বিতীয় চেচেন যুদ্ধের সময় তিনি বিদ্রোহীদের পক্ষ ত্যাগ করে রাশিয়ার হাত ধরেন। 2004 সালে আখমাত কাদিরভ নিহত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আশীর্বাদে ক্ষমতার সিংহাসনে বসেন তরুণ রমজান কাদিরভ। এই বন্ধুত্ব কোনো সাধারণ কূটনৈতিক চুক্তি নয়, এটি পুতিন এবং কাদিরভের এক গভীর ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণ। পুতিনের দেওয়া শত শত কোটি ডলারের কেন্দ্রীয় অনুদানে ধ্বংসস্তূপের উপর গড়ে উঠেছে আজকের চোখ ধাঁধানো গ্রোজনি শহর। নির্মিত হয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদ, হার্ট অফ চেচনিয়া। কাদিরভ নিজেকে পুতিনের ফুট সোলজার হিসেবে ঘোষণা করেছেন।
এর বিনিময়ে চেচেনরা আজ রাশিয়ার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্রন্টের সবচেয়ে বড় সামরিক শক্তি। কাদিরভের ব্যক্তিগত বাহিনী বা কাদিরভ হচ্ছে রাশিয়ার জন্য সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে সবচেয়ে দুর্ধর্ষ ও ভয়ঙ্কর ত্রাস হিসেবে লড়াই করছে। চেচনিয়াকে আপাত স্বায়ত্তশাসন এবং বিপুল অর্থ দেওয়ার মাধ্যমে পুতিন উত্তর ককেশাসে শান্তি নিশ্চিত করেছেন, আর কাদিরভ পেয়েছেন চেচনিয়ায় নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তবে এই বন্ধুত্বের আড়ালে রয়েছে ভিন্নমত দমন এবং কট্টর একনায়কতন্ত্রের এক অন্ধকার অধ্যায়। যে জাতি একসময় রাশিয়ার বুক কাঁপিয়েছিল, আজ তারা রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের প্রধান হাতিয়ার। সাম্রাজ্যের উত্থান ঘটে, আবার সাম্রাজ্যের পতন হয়। সোভিয়েত ইউনিয়ন থেকে জার সাম্রাজ্য, ইতিহাসের পাতায় পাতায় সবাই অতীত। রাজনীতির রং বদলায়, শত্রুরা বন্ধু হয়, কিন্তু ককেশাস পাহাড়ের অহংকার নিয়ে চেচেনদের নিজস্ব আত্মপরিচয় আজও অটল। তারা চেচেন, ইতিহাসের বুকে রক্তের অক্ষরে লেখা এক অপরাজেয় উপাখ্যান।